হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুরুতেই দেখা যাচ্ছে যে বৃন্দা সবাইকে বলছে যে একটু পরে তো তোমরা এক এক করে সবাই মরবে, তো মরার আগে আমি তোমাদের জীবনে কি ছিলাম এটা তোমাদেরকে মানে একটু শুনে যেতে হবে। আর ঠিক উত্তর দিতে হবে। ও প্রশ্ন করবে, প্রত্যেকটা ঠিক উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দেয় তাহলে এক এক করে সবাই মরবে। অঞ্জলি তো কাঁদছে, সবাই খুব চিন্তা করছে, বিরু তো খুব রেগে যাচ্ছে। তো এইসব চলছে। তারপর বলছো ও তোমাদের তো ডেমো দেখানো হয়নি, তোমরা কি করে ঠিক তোমাদের মরণটা হবে। তো এবার দেখাচ্ছে চেয়ারের মধ্যে সব ইলেকট্রিক তারটার পেঁচানো আছে, আর ওখানে একটা রুমাল দিচ্ছে, যেই সুইচ দিয়েছে অমনি ধাউ করে আগুন ধরে গেছে। এটা দেখে সবাই মানে স্বাভাবিক খুব ভয় পেয়ে গেছে। তো এইভাবেই ঠিক পুরো শরীরটা জ্বলে যাবে এই বলে খুব হাসছে। এদিকে হঠাৎ করে মনে পড়েছে মৌসুমীকে ডাকা হয়েছে, এখনো আসছে না। বলে মৌসুমী এখনো আসছে না কেন? মেয়েটা না খুব বোকা, কিন্তু আবার এতটা ডেসপারেট বেরিয়ে যাবে আমি ভাবতেই পারিনি, যে আমার বিরুদ্ধেও কলকাঠি নাড়বে। 12 বছর ধরে যে মেয়েকে জানতাম যে আমার সাথে কাজ করছে, আমার সাথে হয়ে আমার সাথেই ও আছে, কিন্তু দেখলাম যে হঠাৎ করে ওই টগর বুড়ির হয়ে ও কাজ করছিল। টগর বুড়ির সাথে ও সমস্ত যোগাযোগ রেখেছিল, তাই বলছে। তো ও আবার পুলিশ টুলিশ নিয়ে আসবে না তো? বেশি চালাকি যাতে না করে, পুলিশ আনলে একসাথে সব কটাকে উড়িয়ে দেবো, তাই বলছে। বলছে কারণ ওর সন্দেহ হতেই পারে যে এত রাতে তোমরা পুরো পরিবার বেরিয়েছো, কই আগে তো কখনো বেরোনি এরকম ভাবে, আজকেই বেরোতে হলো যেদিন বৃন্দাবস পালালো। সন্দেহ ওর হতেই পারে। তো এবার বলছে তাই সবচেয়ে ভালো তোমরা ফোন করো, ফোন করে একদম ডাইরেক্ট এখানে ডেকে নাও। তো রাঙাকে বলছে নে রাঙা ফোন কর। রাঙাকে নাম্বার দিয়েছে, অন্য একটা নাম্বার। তো রাঙা এবার ফোন করেছে। আর তখন কিন্তু ওদিকে মৌসুমী আর রাঙার মা ওরা গাড়িতে করে চলে আসছে। তাকে ফোনটা লাউডে রাখতে বলেছে। এবার রাঙা ফোন লাগিয়েছে যে কোথায় তুই আসছিস, তো তুই কিন্তু একা আসিস, সঙ্গে কিন্তু কাউকে আনিস না। মৌসুমী কিন্তু কথাটা শুনে খুব মানে অবাক হচ্ছে। বলছে কিছু কি হয়েছে, কোনো কি বিপদ আছে? আপনারা কি বিপদে আছেন, সত্যি করে বলুন। বলে না না কিছু হয়নি, আমরা সবাই ঠিক আছে, তুই একা আয়। আর একা আসবি কিন্তু, একা আসলেই আমরা সবাই বিপদমুক্ত হয়ে যাবো, এইভাবে বলছে। তো মৌসুমী কিন্তু শুনে আরো অবাক হয়ে যাচ্ছে। বলছে যে আমার কিন্তু মনে হচ্ছে যে আপনারা কোনো বিপদে পড়েছেন। বলে না না আমরা কোনো বিপদে নেই। রাঙা বারবার একা আসাতে জোর দিচ্ছে। মৌসুমী বলছে কেন বলুন তো, একা আসবো কেন? আচ্ছা আপনাদেরকে কে কোথায় নিয়ে গেছে সত্যি কথা বলুন তো। বলছে ওই বৃন্দা আপনাদেরকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যায়নি তো? আপনাদের সামনে কি বৃন্দা বসু আছে? তো বৃন্দা তো সব শুনছে। বলছে হ্যাঁ হ্যাঁ, চিৎকার করে বলছে হ্যাঁ আমি বৃন্দা বসু, আমি ওদের কিডন্যাপ করে নিয়ে এসেছি। চুপচাপ এখানে চলে আয় আর একা আসবি। সে কিডন্যাপ করে যেখানে নিয়ে এসেছি সেখানে ইলেকট্রিক চেয়ারে সব কটাকে বসিয়ে রেখেছি, যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করেছো না তাহলে সব কটাকে একসাথে জ্বালিয়ে দেবো। বলে ফোনটা কেটে দেয়। মৌসুমী তো যথারীতি অবাক হয়, ও বুঝতেই পেরেছে পরিষ্কার। তো মৌসুমী এবার ভাবছে। তো রাঙামতির মা জিজ্ঞাসা করলে সবটা বলে। তো বলছে আমাদেরকে একটা কিছু করতে হবে, পুলিশ নিয়ে আমরা ওইখানে যেতে পারবো না, কিন্তু একটা বুদ্ধি আমাদের খাটাতে হবে। তো এরপরে মৌসুমী রাঙামতির মাকে সেই বুদ্ধিটা বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। এবার মৌসুমীকে ভিডিও কলিং করেছে, ভিডিও কলিং করে ওদের অবস্থাটা দেখাচ্ছে। তো আর বলছে যে তুই আমার সাথে বেইমানি করলি, ছিলি তো একটা নার্স, একটা ভিখারি, টাকা পয়সাও ছিল না, তোকে নিয়ে এসে আমি এই পরিবারে বউ করলাম, আর তুই আমার সাথে এরকমভাবে বিট্রে করলি, তাই বলছে। শোন, পুলিশ নিয়ে আসার কথা ভাববি না, সঙ্গে কাউকে নিয়ে আসবি না, একা আসবি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মৌসুমী কিন্তু খুব হাসছে। বলছে বলছে যে আমি না কোনোদিনই কাউকে ভয় করিনি। হ্যাঁ 12 বছর ধরে আমি আন্ডারকভার ছিলাম, কিন্তু আপনাকে কোনোদিনই আমি ভয় করে চলিনি, আর আপনাকেই শুধু না, আমি কোনোদিনই কাউকে ভয় করে চলিনি। তো বলছে আসলে আমি একাই আসবো, আমার কোনো পুলিশের দরকার লাগবে না। এবার কথা হয়ে গেলে ফোনটা রেখে দেয়। মৌসুমী আর রাঙামতির মা কিন্তু পৌঁছে গেছে, কিন্তু বাইরে কোনো লোকজনকে দেখতে পাচ্ছে না। তো এবার রাঙামতির মা বলছে আমি এখানেই থাকছি, চিন্তা করিস না, আমি এখানটা পাহারা দিচ্ছি, তুই বরঞ্চ ভেতরে যা। এই বলে ও কিন্তু ভেতরে যাচ্ছে। আর ভেতরে রাঙামতিরা সবাই বাধা অবস্থায় রয়েছে, আর ওখানে বৃন্দা নেই, ও লোকজনও নেই। তো ওরা মানে বৃন্দার লোকজনকে নিয়ে নাকি ভেতরে গেছে। তো ওরা এবার চিন্তা করছে যে মৌসুমী যাতে এখানে না আসে, আর আসলে যাতে পুলিশ নিয়ে অবশ্যই আসে। হ্যাঁ এরকমটা চিন্তা করছে। ওরা হাত টাত কিছুতেই খুলতে পারছে না, খুব চেষ্টা করছে। যে ওদিকে অঙ্কুর আর পাঞ্চালিকেও বেঁধে দিয়েছে, তাই বলছে ওদের হাতটা খোলা থাকলেও হতো, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। আর বলছে যে মৌসুমী আসার আগেই ওদেরকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। একলব্যের মা বলছে দাঁড়া, মৌসুমীকে রাস্তা দে, তারপরে কোনো রাস্তা বের করতে হবে। তো একলব্য চাইছে যাতে পুলিশ নিয়ে আসে। একলব্যের মা বলছে না, পুলিশ নিয়ে আসবে না, কারণ দেখলে না এই থ্রেট করলো যে পুলিশ নিয়ে আসলে আমাদের সবকটাকে একসাথে উড়াবে, তাই ওই ভুলটাও করবে না। এবার মৌসুমী এসছে, এসে এবার বলছে বৃন্দাবাসু কোথায়? বলে এক্ষুনি এখানেই ছিল, তার দলবলকে নিয়ে একটু ভেতরে গেছে। তো বলছে যে সৌকর্যর বলছে তাড়াতাড়ি হাত টাত খুলে দিতে বেল্টগুলো। তো পাঞ্চালি বলছে না না খুলতে হবে না, খুলতে গেলে বৃন্দা এসে যদি দেখে যে আমাদের হাত পা খোলা, তখন কিন্তু সবাইকে এক এক করে মেরে ফেলবে, তাই বলছে। তো মৌসুমী বলছে এসছি যখন, পালিয়ে তো যাবো না, ওই বৃন্দাবাসুর শেষ দেখে তবেই যাবো। বৃন্দার দলবলকে নিয়ে চলে আসে, বলে ও মৌসুমী এসে গেছে, তাহলে অপারেশন বৃন্দাবাসুর সঙ্গে যারা যারা ছিল সবাই এসে গেছে, ঠিক আছে ওয়েলকাম তোমাকে। আর রাঙার মা কিন্তু বাইরে থেকে শোনার চেষ্টা করছে। দেখো এখানে উপস্থিত সবার উপরে তো আমার ভীষণ রাগ, কিন্তু তোমার উপরে সবার চাইতে রাগটা একটু বেশি। বলছে কারণ তুমি তো আমার সাথে বেইমানি করেছো, শেষ পর্যন্ত তুমি আমাকে ফাঁসিয়েছো।
তাই তোমার জন্য একটা ইলেকট্রিক চেয়ার বানিয়েছি, দেখো দেখো তোমার ছবি লাগানো, চিনতে পারো কিনা, কেমন লাগছে সুন্দর। যাও এবার ওখানে গিয়ে বসে পড়ো। এই যাও যাও যাও, দেরি করো না, গিয়ে বসে পড়ো, এভাবে বলছে। তো মৌসুমি তখন কি আর করবে, গিয়ে বসে পড়ে। এবার ওর হাত পাগুলো বেঁধে দিতে বলছে, তো হাত পাগুলো যথারীতি বেল্ট দিয়ে বেঁধে দেয়। মৌসুমি কিন্তু গট গট করে তাকিয়ে আছে, ওর চোখে মুখে কিন্তু একদম ভয় নেই। বৃন্দাকে শেষ করে দেওয়ার শুধু একটা তীব্র ইচ্ছা। আসলে ও যখন এসছে, ও তো কিছু একটা ছক কষে এসেছে না, দেখা যাক কি হয়, বাঁচাতে পারি কিনা সবাইকে। সবাই তো চিন্তায় পড়ে যায় যে মৌসুমি এসেছিল, কোথাও একটা বাঁচার আশা ছিল বা মৌসুমির যাতে ক্ষতি না হয়। এখন দেখছি ওকেও বেঁধে ফেললো, মানে ওকেও মেরে ফেলবে। সবাই চিন্তা করছে আর এখান থেকে এই ফাঁদ থেকে কি করে বেরোবে কিচ্ছু বুঝতে পারছে না। এবার বৃন্দাবাসীও লোকজনকে বাইরে পাঠিয়ে দেয় যে যাও বাইরেটা এবার লক্ষ্য করো, আর পুলিশ টুলিশ এসে আমাকে আসলে আমাকে জানাবে। আর মা কিন্তু গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে, সবটাই শুনছিল বাইরে থেকে। বলছে তাহলে মৌসুমি গুড বাই, এই বলে একদম চলে গেছে হাঁটতে হাঁটতে সুইচের কাছে। সবাই তো ভয় পেয়ে গেছে। আর যখন সুইচটা দাবাতে যাবে তখন রাঙা বলছে 1 মিনিট, একটু আমার কথাটা শোন। বলে আবার কি হয়েছে রাঙা, কি কথা শুনবো এখন, এত টাইম নষ্ট করছিস কেন? আমি আমি কিন্তু কোনো কথা এখন শুনবো না। বলছে দেখ মৌসুমি আমার স্বামীর অনেক সেবা করেছে। বলে ঠিক আছে, তাহলে নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নাও, কিন্তু বেশি সময় নিও না, আমার আবার অত বেশি সময় নেই। কে আগে মরবে একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নাও তাড়াতাড়ি। এবার রাঙারা বেল্ট টেল্ট ঘোলার চেষ্টা করলেও কিছু, মানে কিছুতেই কিছু হচ্ছে না। এবার বৃন্দা বলছে আমার না বাই দ্য ওয়ে মৌসুমীর কাছে একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই যে একলব্যের সাথে তুমি 12টা বছর কাটালে, তা তোমাদের সম্পর্কটা কতদূর সীমাবদ্ধ, মানে তোমাদের মধ্যে কোনো কিছু হয়নি, কোনো সম্পর্ক হয়নি, এইভাবে বলছে। তো বাকিদের সত্যি কথাগুলো শুনে খুব খারাপ লাগছে। তো ইয়েরও ভালো লাগছে না, মৌসুমিও প্রচণ্ড রেগে যাচ্ছে, একলব্যরও বিরক্ত লাগছে। আরে মৌসুমি বলো বলো, তো মৌসুমি বলছে মুখ সামলে কথা বলো বৃন্দাবাসু। বলে ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়নি। বাবা কি সংযম। রাঙা তুই যখন এরপরে একলব্যের সাথে সংসার করবি, ও আচ্ছা সেটা তো হবে না, পসিবল নয়। আচ্ছা ওপরে যখন গিয়ে তোরা মিলিত হবি তখন জিজ্ঞাসা করিস, যে একটু জিজ্ঞাসা করে নিস যে মৌসুমীর প্রতি কি একটু ফিলিংস তৈরি হয়েছিল। আফটারঅল 12 বছর একসাথে থেকেছে তারা, তাই না? কোনো সময় কি ইন্টিমেট হতে মানে ইচ্ছে করেনি? এইরকম ভাবে কথাবার্তা বলছে, যেটা সবাই শুনে খুবই বিরক্তি বোধ করছে। আবার করে খোঁচা দিয়ে বাজে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে। তারপর বলছে দেখো কত সুন্দর ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এদের, এই তোমরা এনজয় করলে না? হ্যাঁ, এই বলে খিলখিল করে একদম হাসছে জোরে জোরে। সবার তো প্রচন্ড বিরক্তি বোধ হচ্ছে, এত বাজে প্রশ্ন জিজ্ঞাসা করছে, একদম সবার অস্বস্তি হচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের সবার ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট করে আমাদের জানাবে যে তোমাদের পর্ব কেমন লাগছে। প্রতিজ্ঞা ধারাবাহিকের রিভিউটি আমরা শুরু করেছিলাম, কিন্তু সেটাতে তোমাদের কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি, তাই সেটা রিভিউটা আপাতত বন্ধ রেখেছি। সংসারের সংকীর্তনও আমরা শুরু করেছি, কিন্তু সেটিও প্রথম দিন খুব বেশি ঝলক দেখাতে পারেনি। আমরা যদি আগামী দিনে তোমাদের সেই আবদার পাই যে দেখতে চাই, তাহলে আমরা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমরা সব কিছু রেডি করেই রেখেছি, শুধু তোমাদের সেরকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না বলে আমরা দিচ্ছি না। তো যাই হোক, আগামী দিনের রাঙামতির রিভিউ পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকবে, আর বিস্তারিত দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। ভালো থাকবে সবাই, টাটা।